হ্যালো বন্ধুরা, আপনারা কি কখনো ভেবেছেন যে কিভাবে আপনারা প্রেম ভালোবাসা করে থাকেন, যা খুব সহজেই ভেঙে শেষ হয়ে যায়? আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যা কিছু কিছু বেইমান মেয়েদের প্রতি প্রেম ভালোবাসার চিন্তা ভাবনা বদলে দিতে পারে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। চলুন শুরু করা যাক। আজ মোকাম নোটারি পাবলিকের কার্যালয়, সিরাজগঞ্জ। আপোসনামা। প্রথম পক্ষ মোসাম্মত মায়া খাতুন, বয়স অনুমান ২৪ বছর, পিতা মোহাম্মদ মুকুল হোসেন, মাতা সেলিনা খাতুন। সাং মালতীনগর, পোস্ট ধুবিল, থানা সোলঙ্গা, উপজেলা রায়গঞ্জ, জেলা সিরাজগঞ্জ। পেশা গৃহিণী, ধর্ম ইসলাম, জাতীয়তা বাংলাদেশী। দ্বিতীয় পক্ষ হামি মোহাম্মদ শাকিল আহমেদ, বয়স ২৬ বৎসর, পিতা মোহাম্মদ আব্দুল কুদ্দুস, মাতা মোসাম্মদ হাফিজা খাতুন। সাং শ্রীরামপুর, পো সোনাখাড়া, থানা রায়গঞ্জ, জেলা সিরাজগঞ্জ। পেশা ব্যবসা, ধর্ম ইসলাম, জাতীয়তা বাংলাদেশী। এতদ্বারা ধর্মত প্রতিজ্ঞাপূর্বক ঘোষণা করিতেছি যে ২০২৪ সালে ২ জুন দ্বিতীয় পক্ষ মোহাম্মদ শাকিল আহমেদ ও প্রথম পক্ষ আমি মোসাম্মত মায়া খাতুনের রেজিস্ট্রি কাবিন ও স্থানীয় মাওলানা দ্বারা ইজাব কবুলের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হই এবং সুখে শান্তিতে ঘর সংসার করিতেছিলাম। ঘর সংসার করাকালীন দ্বিতীয় পক্ষ মোহাম্মদ শাকিল আহমেদ এর ওরসে এবং প্রথম পক্ষ আমি মোসাম্মত মায়া খাতুন এর গর্ভে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, যা বর্তমানে জীবিত আছে। নাম মোসাম্মত ছাড়া খাতুন, বয়স ১৩ মাস। বর্তমান আমাদের দাম্পত্য জীবনে সব সময় কলহ বিবাদ লেগেই আছে। এই অবস্থায় আমাদের সংসার জীবন সুখের না হওয়ায় আমরা বিচ্ছেদের চিন্তা করে উভয় পক্ষের মুরব্বীদের জানাই। উভয় পক্ষের মুরব্বীগণ একটি উঠান বৈঠক করে আমাদের কথাবার্তা শুনে তালাকের সিদ্ধান্ত দেন। আমরা উভয় পক্ষ তা মানিয়া নেই এবং আমার দেনমোহর, খোরপোশ, বাড়ি ভাড়া ইত্যাদি বাবদ যাবতীয় পাওনা বুঝিয়া পাইয়া উপস্থিত সাক্ষীগণের সামনে তালাকনামায় স্বাক্ষর এবং টিপসহি প্রদান করিয়া স্বামী স্ত্রী সম্পর্ক চিরতরে বিচ্ছিন্ন করিলাম। অদ্য তারিখ হইতে দ্বিতীয় পক্ষ মোহাম্মদ শাকিল আহমেদ আমাকে আর স্ত্রী বলে দাবি করিতে পারিবে না। আমি প্রথম পক্ষ মোসাম্মত মায়া খাতুন তাহাকে স্বামী বলে দাবি করিতে পারিব না। যদি স্বামী বলে দাবি করি, তবে তা আইনতভাবে অগ্রাহ্য বলে বিবেচিত হইবে। প্রকাশ থাকে যে আমরা ঘর সংসার করাকালীন আমাদের একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে জীবিত আছে। তাহার দায় ভার যদি আমি প্রথম পক্ষ মোসাম্মত মায়া খাতুন লালন পালন করি, তবে তাহার ভরণপোষণ, লেখাপড়া সহ যাবতীয় খরচ আমি প্রথম পক্ষ বহন করিব। দ্বিতীয় পক্ষ মোহাম্মদ শাকিল আহমেদ কোন প্রকার খরচ বহন করিবে না। আর যদি সন্তান দ্বিতীয় পক্ষ মোহাম্মদ শাকিল আহমেদ লালন পালন করে, তবে তাহার ভরণপোষণ, লেখাপড়া সহ যাবতীয় খরচ দ্বিতীয় পক্ষ বহন করিবে। প্রথম পক্ষ আমি মোসাম্মত মায়া খাতুন কোন প্রকার খরচ বহন করিব না। আরও উল্লেখ থাকে যে বর্তমানে আমাদের সন্তান আমি প্রথম পক্ষ মায়া খাতুনের নিকট থাকিবে এবং দ্বিতীয় পক্ষ বা তার পরিবারের কেহ যদি সন্তান দেখতে চায়, তাহলে আমি উক্ত সন্তানকে দেখাতে বাধ্য থাকিব। আমি কোনোভাবেই আপত্তি করিতে পারিব না। এই হলফনামার যাবতীয় লিখিত বিবরণ আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য। এই সত্যতা অদ্য নোটারি পাবলিকের কার্যালয়ে হাজির হইয়া সজ্ঞানে সুস্থ শরীরে ও অন্যের বিনা প্ররোচনায় নিজ নামের স্বাক্ষর করিলাম। ইতি তাং ২৮ জুন ২০২৬ ইং। প্রথম পক্ষের স্বাক্ষর ও সাক্ষীগণ। প্রথম পক্ষের স্বাক্ষর মোসাম্মত মায়া খাতুন। প্রথম পক্ষের সাক্ষীগণের স্বাক্ষর: ১ মোহাম্মদ মুকুল হোসেন, ২ মোহাম্মদ ফরহাদ আলী, ৩ মোহাম্মদ আফাজ উদ্দিন। দ্বিতীয় পক্ষের স্বাক্ষর ও সাক্ষীগণ। দ্বিতীয় পক্ষের স্বাক্ষর মোহাম্মদ শাকিল আহমেদ। দ্বিতীয় পক্ষের সাক্ষীগণের স্বাক্ষর: ১ মোহাম্মদ আব্দুল কুদ্দুস প্রামাণিক, ২ মোহাম্মদ ফয়সাল সরকার, ৩ মোহাম্মদ আব্দুল কাদের প্রামাণিক। শেষ পরিণীতি: এক বুক কষ্ট আর চোখের জল নিয়ে তারা চূড়ান্ত সিদ্ধান্তটা নিয়েই ফেলল যে হাত দুটো একসময় সারাজীবন পাশে থাকার জন্য ধরা হয়েছিল, সেই হাত দুটো আলাদা হয়ে গেল। ২ বছরের রঙিন সংসার, একটা সুন্দর ভালোবাসার গল্প, সবকিছু নিমেষেই অতীত হয়ে গেল। আজ স্বামী আর স্ত্রী আলাদা, কিন্তু তাদের মাঝখানে রয়ে গেছে ছোট্ট পরী, যে হয়তো এখনও বোঝেই না কেন তার বাবা মা আর একসাথে একই ছাদের নিচে থাকে না। শিক্ষণীয় বার্তা: ভালোবাসা হয়তো খুব সহজে হয়ে যায়,
কিন্তু একটা সম্পর্ককে আজীবন টিকিয়ে রাখার জন্য শুধু ভালোবাসাই যথেষ্ট নয়, সেখানে প্রয়োজন মানসিক মিল, অগাধ ধৈর্য এবং একে অপরকে বোঝার মানসিকতা। অতএব আমরা সবাই সঠিক পথ অবলম্বন করব। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।